ধরুন প্রাইভেট ভার্সিটিতে লাখ লাখ টাকা খরচ করে আপনি অনার্স কমপ্লিট করলেন, কিন্তু অনার্স শেষ করে দেখলেন আপনার সাবজেক্টের আদৌ কোনো চাহিদা নেই। কিংবা বছরের পর বছর ধরে যে শেয়ারের পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করলেন, বছর শেষে দেখলেন তার বাজার মূল্যে ধস নেমেছে। অথবা রাতের পর রাত জেগে ফাইনাল পরীক্ষার জন্য মজবুত প্রস্তুতি নেওয়ার পর হলে গিয়ে দেখলেন আপনি ভুল পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তখন কেমন লাগবে আপনার? আমি যদি বলি আপনি যে পথে হাঁটছেন সে পথটাও ঠিক তেমন, জাহান্নাম ছাড়া যার কোনোই প্রতিদান নেই, তখন কেমন লাগবে আপনার? আপনি যা কিছুকে কল্যাণকর মনে করছেন সেগুলো আদৌ তা নয়। হয়তো ভালো প্রফেশনকে মনে হচ্ছে সফলতা, স্মার্টনেস মনে হচ্ছে গিটার হাতে ললনাদের দেখিয়ে র্যাপ সং গাওয়াকে, কিউট গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে স্পিডে বাইক চালানোকে মনে হচ্ছে সফলতা। কিন্তু সত্যিকার অর্থে এগুলোর কোনোটাই সফলতা নয়। আপনি কি জানেন না এই চাকচিক্যের জীবনটা একদিন শেষ হয়ে যাবে? জীবন আকাশের ঝিলমিলে রংধনুটা ঠিকই মুছে যাবে। ম্লান হয়ে যাবে যৌবনের অপরূপ গোধূলিখানি। মাঝে মধ্যে তো আপনি ট্রোল করে স্ট্যাটাস দেন, একদিন চলেই যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির বুকে পড়ে রবে দেহ। আপনি কি অনুধাবন করতে পারেন জীবনের প্রকৃত সফলতা? আপনি কি জানেন প্রকৃত সফল কারা? হোয়াট ইজ দি গ্রেটেস্ট সাকসেস? ডু ইউ নো দ্যাট? আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করেন, মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য আল্লাহ এমন জান্নাতের ওয়াদা দিয়েছেন যার তলদেশে ঝর্ণা প্রবাহিত হবে, যেখানে তারা চিরকাল থাকবে। আরও ওয়াদা দিয়েছেন উত্তম বাসস্থানের ওই স্থায়ী জান্নাতে। আর আল্লাহর সন্তুষ্টিই হলো তাদের জন্য বড় নিয়ামত। এটাই এটাই গ্রেটেস্ট সাকসেস, সত্যিকারের সফলতা। সত্যিকারের সাকসেস হলো জান্নাত। যেদিন যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই প্রকৃত সফল।